হ্যালো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে একটি নতুন আপডেট উঠে এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন সরকার ক্ষমতায় আসার পর কত টাকা করে দেওয়া হবে আগামী দিনে আপনাদেরকে, অর্থাৎ উপভোক্তারা কত টাকা করে এবার আবাস যোজনার টাকা পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে আপনারা কত টাকা করে পাচ্ছেন এবং যে টাকাটা আপনাদের বন্ধ হয়ে রয়েছে পাননি দ্বিতীয় কিস্তির টাকাটা, সে ব্যাপারে কি বলা হয়েছে, কারা কারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবে, নতুন করে কি ঘোষণা দেওয়া হলো নতুন সরকারের তরফ থেকে এবং কাদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। তো আবাস যোজনায় কিভাবে আপনারা আবেদন করতে পারবেন নতুনরা এবং কারা আবেদন করতে পারবেন না। বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিভাবে এই যোজনার অধীনে আপনি বাড়ি পাবেন এবং আপনাকে এর জন্য কি করতে হবে, কিভাবে আবেদন করবেন এবং কারা করতে পারবে না, সমস্ত কিছু নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এর দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতে আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। শৌচাগার বা জল, ইলেকট্রিসিটি ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল ও নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের। কত টাকা করে দেওয়া হয় এই প্রকল্পগুলোর জন্য? প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে পাকা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হতো। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের 1,30,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। কারা আবাস যোজনায় বাড়ি পাবেন? আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। আয়ের সময়সীমা থাকতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস, নিম্নবিত্ত, মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ি সুবিধা পেতে পারেন বলে জানানো হয়েছে। এবং কারা এই আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবেন না, এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও পরিবারের কারো যদি গাড়ি বাইক থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে নতুন সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আবারও একবার 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও গ্রামীণ PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ গ্রাম উন্নয়ন আধিকারিক, বিডিও এবং গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করা যায়। শহর PMAYU অফিসিয়াল ওয়েবসাইট PMAYMIS.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়েও আবেদন করা যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন করে নতুন সরকার ক্ষমতায় আসার পর আপনাদেরকে যে টাকাটা পাচ্ছিলেন তার থেকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, কত টাকা করে পাওয়া যাবে এবং এই টাকাটি পেতে হলে আপনাকে কি করতে হবে, কি করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন, আবেদন করতে পারবেন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না, এই প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হবে নতুন সরকারের তরফ থেকে কিন্তু আবারও জানিয়ে দেওয়া